আর ভাতটা দেখুন পুরো একটা একটা আছে, ঝুরঝুরে আছে। হ্যালো ফ্রেন্ডস, আমি শ্বেতা। আজকে আবার আপনাদের সামনে চলে এসেছি, আর আজকেও চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে। আজকে যেটা করব সেটা একটা রাইসের রেসিপি করে দেখাবো। আপনারা যদি ভাত খেয়ে খেয়ে বোর হয়ে যান, তাহলে আজকে এই রাইসের রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন। খুব সহজে হয়ে যাবে আর খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাবে, কিন্তু খেতে খুব ভালো হবে। আর আজকে যে রেসিপিটা করব সেটার নাম হলো লেমন রাইস। পুরোটা অবশ্যই দেখবেন, যদি ভালো লাগে তাহলে বাড়িতে ট্রাই করবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখতে থাকুন কী কী লাগছে আর কীভাবে করছি। চলে আসুন। আমি গাছ থেকে এখানে কারি পাতা তুলে নিয়েছি, এবার কারি পাতাগুলো আমি ধুয়ে নিয়ে চলে আসছি। লেমন রাইসের জন্য যা যা লাগবে আমি সব গুছিয়ে নিয়েছি। কি কি লাগবে আমি বলে দিচ্ছি। সবার প্রথমে এখানে আমি রাইসটা আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। আমি 2 কাপ বাসমতি রাইস নিয়েছি, এটাকে সেদ্ধ করে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি। তার সাথে লাগবে এখানে আমি 1 চামচ ছোলার ডাল নিয়েছি, এটাকে ভিজিয়ে নিয়েছিলাম, জলটা ফেলে দিয়ে রেখে দিয়েছি। 1 চামচ নিয়ে নিয়েছি কলাইয়ের ডাল, এটাকেও ভিজিয়ে নিয়েছিলাম। একটা শুকনো লঙ্কা, 1 চামচ আদা কুচনো, 1 চামচ সর্ষে, গোটা কালো সর্ষে, 2টো কাঁচা লঙ্কা এখানে কুচিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি আমি 1 মুঠো বাদাম, তার সাথে নিয়ে নিয়েছি কারি পাতা, এখানে নিয়ে নিয়েছি ধনে পাতা ছড়ানোর জন্য, আর 1 চামচ লেবুর রস। এবার গ্যাসটা অন করে নিচ্ছি। কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ সাদা তেল। তেলটা দিয়ে দেওয়ার পর তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো সর্ষে, দিয়ে দিচ্ছি ছোলার ডাল, কলাইয়ের ডাল, একটা শুকনো লঙ্কা, আদা কুচনো, বাদাম, এর সাথে দিয়ে দিচ্ছি কারি পাতা। এবার এগুলোকে দিয়ে দেওয়ার পর এগুলোকে আমি ভেজে নিচ্ছি।
সব কিছু দিয়ে দেওয়ার পর এগুলোকে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটা, কাঁচা লঙ্কাটা দিয়ে দেওয়ার পর ওটাকেও ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো মশলা, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো। ভালো করে মিশিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো আর নুনটা দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার সেদ্ধ করে রাখা চালটা আমি দিয়ে দিচ্ছি। চালটা আমি গোটা গরম মশলা দিয়েছিলাম, দিয়ে এটাকে সেদ্ধ করে নিয়েছি। ভাতটা এখানে দিয়ে দিয়েছি, এবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। গ্যাসটাকে মিডিয়াম করে দেবেন, মিডিয়াম করে দিয়ে ভালো করে মিশিয়ে দেবেন। আমি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি, দিয়ে যে পাতিলেবুর রসটা নিয়েছি এটা আবার মিশিয়ে দিচ্ছি। গ্যাসটা অফ করে দিয়ে পাতিলেবুর রসটা দিয়ে ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার সবার লাস্টে আমি এখানে যে ধনেপাতাটা নিয়েছি এটা এবার ছড়িয়ে দিচ্ছি। এখানে একদম কমপ্লিট হয়ে গেছে। এবার এটা আমি নিয়ে চলে যাচ্ছি। আপনাদের যদি এই ঝটপট রাইসের রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন। আমার চ্যানেলে যারা নতুন সদস্য, যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের প্রিয়জনের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আবার নেক্সট দিন আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আজকেকার মতো বাই।